আজ আমরা পড়ব ব্লাস্টোসিস্ট গঠন পর্যন্ত ভ্রূণের ডেভেলপমেন্ট। আমরা এর আগের ক্লাসে ফার্টিলাইজেশন পড়েছিলাম। তোমরা সেখানে দেখেছিলে একটা ডিম্বাণু একটিমাত্র শুক্রাণু দ্বারা নিষিক্ত হওয়ার পর এককোষী জাইগোটে পরিণত হয়েছিল। তাহলে একটিমাত্র শুক্রাণু নিষিক্ত করলো ডিম্বাণুকে, নিষেকের পর তৈরি হলো এককোষী জাইগোট বা ভ্রূণ। জাইগোট হচ্ছে ডিপ্লয়েড টু এন্ড। এবার এই একটা কোষ যুক্ত জাইগোট থেকে কিভাবে একটা বহুকোষী পূর্ণাঙ্গ শিশু তৈরি হয় সেটা একটু সংক্ষেপে দেখি। এই যে এককোষী ডিপ্লয়েড জাইগোট, সেটা তৈরি হওয়ার পর 24 ঘন্টার মধ্যেই খুব দ্রুত কোষ বিভাজন শুরু হয়ে যায়। কোন ধরনের কোষ বিভাজন? মাইটোসিস। জাইগোটটা তাহলে মাইটোসিস প্রক্রিয়ায় বারবার খুব দ্রুত বিভাজন করে অসংখ্য কোষ তৈরি করে। ওই অসংখ্য কোষ দিয়ে একটা সলিড বল তৈরি হয়, নিরেট কোষের পুঞ্জ বলের মতো তৈরি হয়, তাকে বলছে মরুলা। তার মানে জাইগোট থেকে কি তৈরি হলো? মরুলা। কোন পদ্ধতিতে? না বারবার মাইটোসিস কোষ বিভাজনের দ্বারা। এটাকে বলা হয়, এই পদ্ধতিটাকে বলা হয় ক্লিভেজ। ঠিক আছে? কোন ধরনের কোষ বিভাজন? মাইটোসিস। তাহলে মরুলা তৈরি হলো, যেটা একটা নিরেট কোষের বল, প্রায় 100 খানেক কোষ থাকে। এরপর এই মরুলার রূপান্তর ঘটে। কি তৈরি হবে? ব্লাস্টুলেশন পদ্ধতিতে মরুলা রূপান্তরিত হয়ে যাবে ব্লাস্টুলাতে। ব্লাস্টুলা হচ্ছে ফাঁপা বল, কোষে অসংখ্য কোষের একটা ফাঁপা বলের মতো স্ট্রাকচার। তাহলে মরুলা থেকে ব্লাস্টুলেশন পদ্ধতিতে ব্লাস্টুলা তৈরি হলো। এরপর ব্লাস্টুলা রূপান্তরিত হয়ে যাবে গ্যাস্ট্রুলা। এটা আর একটা স্টেজ। সেটা কোন পদ্ধতিতে? গ্যাস্ট্রুলেশন। সাধারণত যেটা ঘটে, ব্লাস্টুলা বিশেষ পদ্ধতিতে ভাঁজ হয়, ইনভ্যাজিনেশন বলা হয়। ইনভ্যাজিনেশন পদ্ধতিতে ব্লাস্টুলা থেকে চলে এলো গ্যাস্ট্রুলা, যার মধ্যে 3টে স্তর থাকে। কি কি? একদম বাইরের দিকে, মানে 3টে স্তর গঠিত হয়। একদম বাইরের দিকে এক্টোডার্ম, মাঝখানে হচ্ছে মেসোডার্ম, আর একদম ভেতরে এন্ডোডার্ম। এই 3টে স্তর গঠিত হয়। এই 3টে স্তর থেকে বিভিন্ন রকম অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হবে। ঠিক আছে? সেটা হচ্ছে অর্গানোজেনেসিস পদ্ধতিতে। তাহলে অর্গানোজেনেসিস পদ্ধতিতে গ্যাস্ট্রুলার এই যে 3টে স্তর, এক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম, 3টে স্তর থেকে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ তৈরির মাধ্যমে ধীরে ধীরে তৈরি হবে
পূর্ণাঙ্গ শিশু। তারপর সেই শিশু নির্দিষ্ট সময়ে ভূমিষ্ঠ হবে। তাহলে এককোষী জাইগোট থেকে ধাপে ধাপে এইভাবে একটা বহুকোষী পূর্ণাঙ্গ শিশু মায়ের গর্ভে তৈরি হয় জরায়ুর ভিতর। তা আমাদের সিলেবাসে আছে এককোষী জাইগোট থেকে ভ্রূণের ডেভেলপমেন্ট ব্লাস্টুলা পর্যন্ত, ব্লাস্টুলা বা ব্লাস্টোসিস্ট। হ্যাঁ, ব্লাস্টুলা ব্লাস্টোসিস্ট একই জিনিস। এই ব্লাস্টুলা বা ব্লাস্টোসিস্ট গঠন পর্যন্ত আমাদের সিলেবাসে আছে। আমরা এই পর্যন্ত ডেভেলপমেন্টটাই পড়ব। এরপর এসো একটু ছবিতে দেখে নিই কিভাবে ঘটছে। দেখো এখানে ছবিটা স্ত্রী জননতন্ত্রের খানিকটা অংশ আঁকা আছে, বুঝতে পারছো কিনা দেখো। এই পার্টটা হচ্ছে জরায়ুর খানিকটা অংশ, জরায়ুর ভেতরের ক্যাভিটি। এটা ফ্যালোপিয়ান টিউব, ইনফান্ডিবিউলাম, এটা ডিম্বাশয়। এখানে জাইগোট থেকে ব্লাস্টোসিস্ট পর্যন্ত ভ্রূণের ডেভেলপমেন্ট আমি এঁকে রেখেছি স্টেপগুলো। এবার দেখো আমি বোঝাচ্ছি, তোমাদের সুবিধা হবে, বুঝতে পারবে ধাপে ধাপে। দেখো ডিম্বাশয় তোমরা পড়েছিলে রজতচক্রের মোটামুটি 14তম দিনে কি হয়, ওভিউলেশন হয়, তাই তো? ওভিউলেশন ঘটেছে, তার ফলে একটা ডিম্বাণু, ডিম্বাণু বলতে এটা কি, সেকেন্ডারি উসাইট, তাই তো? সেকেন্ডারি উসাইট ফ্যালোপিয়ান টিউবে প্রবেশ করেছে। সেকেন্ডারি উসাইট ইস্থমাস অংশে পৌঁছানোর পর নিষেকটা কোথায় হবে, এই অংশেই হবে, সরি ইস্থমাস নয়, অ্যাম্পুলা। অ্যাম্পুলা অংশে পৌঁছাবার পর সেখানে অপেক্ষা করে এবং নিষেক সেখানেই হয়। নিষেক ঘটার পর এটা কিসে পরিণত হচ্ছে, নিষেক হওয়ার পর এটা পরিণত হয়ে যাচ্ছে ভ্রূণ, ভ্রূণে পরিণত হলো। এবার এই এককোষী জাইগোট থেকে তোমার ধাপে ধাপে ব্লাস্টোসিস্ট গঠন হবে। আমি কি বলেছিলাম, এককোষী জাইগোটের প্রথমেই 24 ঘন্টার মধ্যে, নিষেকের 24 ঘন্টার মধ্যেই কোষ বিভাজন শুরু হয়। মাইটোসিস প্রক্রিয়ায় দ্রুত কোষ বিভাজন করবে এবং মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজনের পর যে অপত্য কোষগুলো উৎপন্ন হয় তাদের বলা হয় ব্লাস্টোমিয়ার। কোষ বিভাজন, মাইটোসিস প্রক্রিয়ায় যে কোষ বিভাজন করবে, এই সময় ইন্টারফেজ দশাটা প্রায় থাকে না বললেই চলে। ফলে অপত্য কোষগুলোর গ্রোথ হয় না, শুধু ডিভিশন করে যায়। অপত্য কোষ উৎপন্ন হলো, আবার তারপর মাইটোসিস, ইন্টারফেজটা প্রায় নেই, ফলে গ্রোথ হচ্ছে না, কোষগুলো বড় হচ্ছে না। ফলে মাইটোসিস বারবার হতে থাকায় অপত্য কোষগুলো ক্রমে বিভাজন করে করে ছোট থেকে আরো ছোট হয়ে যায়। তাহলে প্রথমে দেখো এই যে জাইগোট, জাইগোটে প্রথম মাইটোসিস ডিভিশন হওয়ার পর এটা দুটো কোষযুক্ত ভ্রূণে পরিণত হয়েছে, ঠিক আছে? 2 সেল স্টেজ, এটা 2 সেল স্টেজ। এই যে মাইটোসিস প্রক্রিয়ায় বারবার বিভাজন করবে, এটাকে পদ্ধতিটাকে কি বলেছিলাম, ক্লিভেজ। তাহলে ক্লিভেজ চলছে, ক্লিভেজ পদ্ধতিতে বারবার ডিভিশন করে করে কোষের সংখ্যা বাড়ছে। এটা 2 সেল স্টেজ। বাইরে এই লালটা হচ্ছে জোনা পেলুসিডা,
এবার দুটো কোষ থেকে আবার মাইটোসিস হবে, দেখো 4টে 4 সেল স্টেজ। ঠিক আছে, মোটামুটি আমি বললাম কি না, জাইগোট গঠনের 24 ঘন্টার মধ্যে, এটা মনে করো ফার্স্ট ডে, প্রথম দিনেই 2 সেল, মানে 24 ঘন্টার মধ্যে ফার্স্ট নিষেকের পর প্রথম দিনে এটা 2 সেল স্টেজে পৌঁছে গেল। তারপরে দ্বিতীয় দিনে 4টে কোষ তৈরি হয়ে গেল। এইভাবে 4টে থেকে 8টা মাইটোসিস হয়ে তৈরি হলো। ঠিক আছে, এবার যেই 8টা কোষযুক্ত হলো ভ্রূণটা, এর এবার কম্প্যাকশন ঘটবে। কম্প্যাকশন ব্যাপারটা কি না, 8টা কোষ প্রথম দিকে এইভাবে থাকে, গোল গোল কোষ। দেখো, গোল হওয়ার জন্য এরা একে অপরকে স্পর্শ করছে খুব অল্প একটা তলে, তাই না? বলতে গেলে লুজ ভাবে আছে, কিন্তু এরা যদি একটু চ্যাপ্টা চ্যাপ্টা আকার ধারণ করে, এইভাবে যদি থাকে, তাহলে বেশি তলে একে অপরকে স্পর্শ করবে এবং ঘন সন্নিবিষ্ট হবে। এই ব্যাপারটা হচ্ছে কম্প্যাকশন, মানে 8টা কোষযুক্ত অবস্থা যখন এলো তখন ওদের কম্প্যাকশন ঘটলো, মানে বেশি তলে একে অপরকে কোষগুলো স্পর্শ করলো, ফলে ঘন সন্নিবিষ্ট হলো, তার মানে কম্প্যাকশন ঘটলো। এরপর ক্লিভেজ চলতেই থাকছে, মানে মাইটোসিস কোষ বিভাজন হচ্ছে, ইন্টারফেজ নেই। ক্রমশ ছবিতে তোমরা দেখতে পাচ্ছ কোষগুলো, মানে এখানে কোষ বলতে কি ব্লাস্টোমিয়ার, এগুলো ব্লাস্টোমিয়ার গুলো ক্রমশ ছোট হচ্ছে। ব্লাস্টোমিয়ার গুলো ক্রমশ আকার আয়তনে ছোট হয়ে যাচ্ছে। এবার 8টা থেকে এটা হচ্ছে 16টা কোষযুক্ত অবস্থা। 8টা থেকে 16টা কোষযুক্ত অবস্থা এলো, 16 থেকে 32। এইভাবে কোষের সংখ্যা ভেতরে ক্রমশ বাড়ছে। জোনা পেলুসিডা অবিকৃত আছে বাইরে, লাল রঙের জোনা পেলুসিডা দেখো, এটা হচ্ছে জোনা। জোনা পেলুসিডা অবিকৃত আছে, ক্রমশ ভেতরে কোষের সংখ্যা বাড়ছে, 16 থেকে 32 থেকে আরো বেশি 64, এইভাবে ক্রমশ কোষের সংখ্যা বাড়বে। আর কোষগুলো সন্নিবিষ্ট হয়ে একটা নিরেট কোষের বল তৈরি করছে ভেতরে। এই 16 সেল স্টেজে, এই স্টেজটাকেই বলা হয় মরুলা। জোনা পেলুসিডার মধ্যে 16টা ব্লাস্টোমিয়ার ঘন সন্নিবিষ্ট ভাবে অবস্থান করে একটা নিরেট কোষের বল তৈরি করেছে, এটাই হচ্ছে মরুলা স্টেজ। নামটা কেন মরুলা না, মালবেরি গাছের যে ফল খানিকটা তার মতো দেখতে, তাই এর নামটা, সেই মালবেরি থেকে নামটা এসছে মরুলা। তো মরুলার ডিভিশন আরো চলছে, মরুলার মধ্যে কোষের সংখ্যা আরো বাড়ছে। তো মরুলার এই বাইরের দিকের যে কোষগুলো, পরিধির দিকে যেটা আউটার লেয়ার তৈরি করছে, হ্যাঁ, এটা হচ্ছে বহিস্থ কোষপুঞ্জ। এখান থেকে পরবর্তীকালে ট্রফোব্লাস্ট তৈরি হবে। আর এই বহিস্থ কোষপুঞ্জের কোষগুলো একে অপরের সাথে টাইট জাংশন দ্বারা যুক্ত থাকে। আর ভিতরের কোষগুলো, বাইরের কোষগুলো আকারে দেখতে পাচ্ছ আকারে একটু বড়, এগুলো হচ্ছে ম্যাক্রোমিয়ার। আর ভিতরের কোষগুলো আকারে ছোট, মাইক্রোমিয়ার, এগুলো হচ্ছে অন্তঃস্থ কোষপুঞ্জ। এখান থেকেই প্রকৃত ভ্রূণ তার বিকাশ ঘটবে। এবার কি হচ্ছে, আর একটা জিনিস লক্ষ্য করো,
যত ক্লিভেজ চলছে, ভ্রূণের ডেভেলপমেন্ট হচ্ছে, ও কিন্তু অ্যাম্পুলা থেকে ক্রমে নেমে নেমে চলে আসছে জরায়ুর ভিতরের দিকে। মোটামুটি তৃতীয় থেকে চতুর্থ দিনে, নিষেকে তৃতীয় থেকে চতুর্থ দিনে, থার্ড অর ফোর্থ, তৃতীয় কি চতুর্থ দিনে ওটা জরায়ুর মধ্যে মরুলা প্রবেশ করে। জরায়ুর মধ্যে প্রবেশের পর এর কি ঘটে না, জরায়ু তখন কিন্তু সিক্রেটরি ফেজে, রজত চক্রে তোমরা সিক্রেটরি ফেজ পড়েছ, সেই ফেজে কি হয়, জরায়ুর এন্ডোমেট্রিয়াম স্তর আরো ফুলে ওঠে, পুরু হয় এবং গ্রন্থি, রক্তজালক ইত্যাদির সংখ্যা আরো বেশি বাড়ে। মানে ভ্রূণের ইমপ্ল্যান্টেশনের জন্য এই সময় এন্ডোমেট্রিয়াম পুরোপুরি রেডি থাকে। তো ইউটেরাসের মধ্যে ঢোকার পর মরুলা, এই ইউটেরাসের মধ্যে এক ধরনের তরল থাকে, সেই তরলটাকে বলা হয় ইউটেরাইন মিল্ক। কোথা থেকে ওটা খরিত হয় না, ইউটেরাসে প্রাচীর থেকে, ফ্যালোপিয়ান টিউবের দেওয়াল থেকে, ফ্যালোপিয়ান টিউবের প্রাচীর, ইউটেরাসের প্রাচীরে অনেক গ্রন্থি থাকে, সেই গ্রন্থি থেকে পুষ্টি সহায়ক উপাদানে ভরপুর একটা তরল খরিত হয়, ইউটেরাইন মিল্ক। তাকে বলছে ইউটেরাইন মিল্ক। এই ইউটেরাইন মিল্ক জোনা পেলুসিডা ভেদ করে মরুলার ভিতরের যে কোষগুলো আছে তার ফাঁকে ফাঁকে ঢুকে জমা হবে, ফলে ছোট ছোট তরলপূর্ণ গহ্বর তৈরি হবে, সেগুলো পরস্পর যুক্ত হয়ে বড় তরলপূর্ণ গহ্বরে পরিণত হয়। এখানে দেখো এরকম একটা বড় তরলপূর্ণ গহ্বরে পরিণত হয়েছে। আর ভেতরের যে ইনার মাসটা ছিল, অন্তস্থ কোষপুঞ্জগুলো ভেতরে, তারা একদিকে সরে গেছে, দিয়ে সেখানে জমা হয়েছে। এই দশাটাকে আর কিন্তু আমরা মরুলা বলবো না, এটা এবার হয়ে গেল ব্লাস্টুলা। এই যে ভিতরে গহ্বরটা তৈরি হয়েছে এটা হচ্ছে ব্লাস্টোসিল। ঠিক আছে, ব্লাস্টোসিল গহ্বরটা, এই যে ভিতরের কোষপুঞ্জ এটা হচ্ছে এমব্রায়োব্লাস্ট। এমব্রায়োব্লাস্ট, ওখান থেকে এমব্রায়ো ভ্রূণ তৈরি হবে। আর এই ধারের দিকে যে কোষ স্তরটা আউটার লেয়ার তৈরি করেছে সেটা হচ্ছে ট্রফোব্লাস্ট। ট্রফোব্লাস্ট কি করবে, ভ্রূণের বাইরে নানা রকম পর্দা তৈরি করবে, যেমন অ্যামনিয়ন, ইয়কস্যাক, অ্যালান্টয়েস, এগুলো, এই পর্দাগুলো ভ্রূণকে বাইরের আঘাত থেকে রক্ষা করে, ভ্রূণকে ডিহাইড্রেশনের হাত থেকে বাঁচায়। তাহলে ট্রফোব্লাস্ট থেকে নানা রকম ভ্রূণীয় পর্দা তৈরি হবে। আর এমব্রায়োব্লাস্ট থেকে কি তৈরি হবে, আসল ভ্রূণ, তার বিকাশ ঘটবে এমব্রায়োব্লাস্ট থেকে। আর এই হচ্ছে ব্লাস্টোসিল গহ্বরটা। তাহলে একটা নিরেট কোষের বল মরুলা, সে কিভাবে পাল্টে গেল, দেখো একটা ফাঁপা বলে পরিণত হয়ে গেল, তাই তো? এটাই হচ্ছে আমাদের ব্লাস্টুলা। এবার কি হবে, এই যে বাইরে জোনা পেলুসিডা, এটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, মানে জোনা পেলুসিডা ভেদ করে, মানে ওটা ফাটিয়ে ব্লাস্টুলা বাইরে বেরিয়ে এলো, জোনা পেলুসিডা ধীরে ধীরে নষ্ট হয়ে গেল। এটাকে বলা হয় জোনা হ্যাচিং। হ্যাঁ, জোনা পেলুসিডা থেকে ব্লাস্টুলা যে বেরিয়ে এলো তাকে বলা হয় জোনা হ্যাচিং। তাহলে এটা আমাদের ব্লাস্টুলা। এই অবধি আমাদের ছিল মরুলা, তাই তো? এটা মরুলা।
তাহলে মরুলা রূপান্তরিত হয়ে গেল ব্লাস্টুলাতে। এবার এই ব্লাস্টুলা তোমার 2-3 দিন মতো ইউটেরাসের মধ্যে ফ্লোট করে বেড়াবে, মানে ভেসে বেড়াবে, এধার ওধার ঘুরে বেড়াবে। ভাসতে ভাসতে মোটামুটি নিষেকের 7ম থেকে 9তম দিনের মধ্যে, মানে 7 নম্বর দিন কি 8 নম্বর দিন কি 9 নম্বর দিন, এই দিনগুলির যে কোনো একদিন ও ইউটেরাসের এন্ডোমেট্রিয়াম স্তরে রোপিত হবে, মানে ওর ইমপ্ল্যান্টেশন ঘটবে। এই ইমপ্ল্যান্টেশন আমরা অন্য ক্লাসে পড়ব। তাহলে তোমরা দেখো, ছবিতে বুঝতে পারলে তো কিভাবে ধীরে ধীরে একটা জাইগোট, ভ্রূণ বলতে জাইগোট, এককোষী ডিপ্লয়েড জাইগোট কিভাবে ব্লাস্টুলাতে রূপান্তরিত হলো। এবার এই যে যেটা বলছিলাম ফ্যালোপিয়ান টিউব দিয়ে ধীরে ধীরে নেমে এলো, এটা কিভাবে নেমে এলো বলো তো? ফ্যালোপিয়ান টিউবের প্রাচীরের পেশি, তার সংকোচন প্রসারণ এবং ফ্যালোপিয়ান টিউবের প্রাচীরের একদম ভিতরের যে আবরণী পর্দাটা, তাতে প্রচুর সিলিয়া থাকে, সেই সিলিয়ার আন্দোলনের ফলে এবং এই ফ্যালোপিয়ান টিউবের প্রাচীরের সংকোচন প্রসারণের ফলে ধীরে ধীরে তোমার মরুলা নেমে আসে ইউটেরাসের মধ্যে। ঠিক আছে, তাহলে নিষেকে মোটামুটি 3 দিনের মধ্যে মরুলা গঠন কমপ্লিট। তৃতীয় কি চতুর্থ দিনে মরুলা চলে এলো ইউটেরাসে। ইউটেরাসে সে পরিণত হয়ে গেল ব্লাস্টুলাতে, এবং ব্লাস্টুলা মোটামুটি 2-3 দিন তৈরি হওয়ার পর 2-3 দিন এখানেই ভেসে বেড়ায়। তারপর 7ম কি 8ম কি 9তম দিনে তার ইমপ্ল্যান্টেশন এখানে ঘটবে। এবার আমাদের সিলেবাসে এই ব্লাস্টুলা পর্যন্তই ডেভেলপমেন্ট আছে। এরপর আমরা নেক্সট ক্লাসে যেটা পড়বো, ব্লাস্টুলা কিভাবে ইমপ্ল্যান্টেড হচ্ছে এন্ডোমেট্রিয়ামে।